বছরে স্নাতকে ভর্তি ছাত্রছাত্রীরা বাড়িতে বসে আবেদন করতে পারবেন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। ফলে নিজেদের যে চয়েস সেই চয়েস মাধ্যমে প্রথম কলেজগুলোই বেছে নিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে এক একটি কলেজে প্রায় সিটের থেকেও অনেক বেশি সংখ্যায় আবেদন পড়েছে, কিন্তু এখানে বাকি যারা ছাত্রছাত্রীরা তারা তাহলে কি করবেন, তারা কোথায় যাবেন, এই নিয়ে শিক্ষক শিক্ষিকারা তারা কি বলছেন এবং এই যে নতুন যে কেন্দ্রীয় পোর্টালে আবেদন শুরু হয়েছে এটা কি কতটা সুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের, কথা বলে নেব। আমাদের কলেজে প্রায় 48,000 ফর্ম জমা পড়েছে, মানে অ্যাপ্লাই করেছে। তার মধ্যে আমাদের সিট সংখ্যা হচ্ছে 3,000-এর একটু বেশি, 3,058 মতো। এবং আমাদের প্রথম লটে যারা করেছিল, যারা আমাদের কলেজকে প্রথমভাবে সিলেক্ট করেছিল তাদের 3,000-এর অনেকটা বেশি করেছিল। সেই ছেলেমেয়েরা, তাদের মধ্যে আমরা অর্ডার হয়েছে 2,143 জনকে ভর্তি হওয়ার জন্য অর্ডার দিয়েছে। তার মধ্যে আজ পর্যন্ত এখনো পর্যন্ত ভর্তি হয়েছে 400 মতো, 400 জন ভর্তি হয়েছে। কিন্তু এইটা আমি আমার কাছে খুব গর্বের যে গোটা পশ্চিমবাংলায় এবারে ওপেনভাবে সবাই করতে পেরেছিল, ছাত্ররা নিজেদের বাড়িতে বসেই সিলেক্ট করতে পেরেছিল। আমাদের কলেজটা 140 বছরের কলেজ, সেখানে সারা পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে থেকেও প্রচুর অ্যাপ্লিকেশান জমা পড়েছে। 48,000 ফর্ম জমা পড়া মানে প্রায় আমরা একটা সিটের এগেনস্টে 15টা করে ফর্ম পেয়েছি, which clearly gives the acceptance of Surendranath College in the community. In my opinion, हाँ ये सही है, पोर्टल के थ्रू अगर हम एडमिशन ले रहे हैं दैट इज़ वेरी फास्ट। और अभी क्या हो रहा है कि हम कॉलेज में जैसे जब मेरा एडमिशन हुआ था तो मैंने यूनियन का हेल्प लिया था बिकॉज आई वॉज हैविंग नो गाइडेंस। सो उस टाइम पे मैंने यूनियन का हेल्प लेकर एडमिशन करवाया था अपना। बट अपार्ट फ्रॉम दैट अगर मैं बात करूँ पोर्टल का, वो आपके लिए बहुत ही ज़्यादा हेल्पफुल होगा ना। उसमें आपका पैसा वेस्ट हो रहा है, पैसा तो डेफिनेटली फीस तो लगेंगे ही, बट यूनियन के पास आपको आपके पास गाइडेंस उसके लिए भी नहीं होगा कि आपको पे क्या करना है। आपको जो मांगा जाएगा आपको वही पे करना है बिकॉज आपको अपना ग्रेजुएशन करना है एंड उनको अपना वो उनका बिजनेस है। लेकिन इन माय ओपिनियन यही बेटर होगा कि आप पोर्टल का हेल्प लें एडमिशन के लिए। वो सबसे ज़्यादा बेटर है एंड बेस्ट वे है टू टेक एडमिशन इन कॉलेज, यूनिवर्सिटीज़ और एनी अदर प्लेटफॉर्म। सो दैट इज़ द बेस्ट वे। না, এটা তো পশ্চিমবঙ্গ সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের একটা উল্লেখযোগ্য কাজ বলা যায়। সারা পশ্চিমবঙ্গে প্রথম, আমার মনে হয় ভারতবর্ষে প্রথম এইরকম পোর্টালের মাধ্যমে ভর্তি হচ্ছে সমগ্র কলেজে। তো সেটা অভিনন্দনযোগ্য অবশ্যই। আমাদের কলেজে এবারে যা মোটামুটি অ্যাপ্লিকেশান পড়েছে তাতে 54,599টা টোটাল অ্যাপ্লিকেশান পড়েছে। তো অনেকটাই আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গে প্রথম কলেজ হিসেব যতগুলো কলেজ আছে তার মধ্যে টপ আমার মনে হয়। তো সিট আমাদের 3330টা, টোটাল সিট 3,330। যেমন সুরেন্দ্রনাথ ল, সুরেন্দ্রনাথ ওমেন্স, সুরেন্দ্রনাথ ইভিনিং, সুরেন্দ্রনাথ কলেজ। তো এরকম পার্টিকুলার ওয়েবসাইট সার্চ করতে প্রচুর সময় লাগে বা সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপে প্রচুর টাইম লাগতো। সেদিক থেকে আমি মনে করি একটা সুবিধাই হয়েছে। কিন্তু আরেকটা যেটাই মেরিট লিস্টগুলো বেরোনোর পর একটা অসুবিধা হচ্ছে যে লিস্টের নাম একবার এসে গেল তারপরের লিস্টগুলোতে সমস্যা আসবেই। তারপরে যখন সেকেন্ড রিকল লিস্ট আসবে তখন আবার জিনিসটাকে আবার জেনারেট করা যেতে পারে, কিন্তু তার আগে হবে না। এটা একটা বিগ থিংস, প্রবলেম স্টুডেন্টসদের জন্য যারা অনার্স নিয়ে পড়তে যায়, সুরেন্দ্রনাথের নাম ওঠেনি। একদম এটা ঠিক কথা, কারণ কয়েকদিন আগে আমার সাথে একটি মেয়ে কথা বলল, সে ফার্স্ট চয়েসে ভুল করে দিয়ে ফেলেছে। সে ডিরোজিও কলেজ, অনেকটা দূরে রাজারহাটের মধ্যে। তো সেখানে সে এখন কি করে যাবে, ফার্স্ট চয়েস দিয়ে ফেলেছে, তাকে ভর্তি হতেই হবে। সেই মতো অবস্থায় তার কাছে সত্যি এটা একটা বড় চ্যালেঞ্জ। অনেকে গ্রামে বুঝতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও বলবো যে সেন্ট্রালি হওয়ার ফলে ছাত্ররা কিন্তু অনেকটাই বেনিফিটেড হয়েছে, কারণ বাড়িতে বসে 25টা করে সিলেকশন করতে পেরেছে এবং বাড়িতে বসেই ভর্তি হতে পারছে এবং তারা কলেজের প্রোফাইলগুলো দেখতে পাচ্ছে, বিভিন্ন কলেজের একসাথে কম্পেয়ার করতে পারছে। এটা একটা তাদের কাছে একটা বিরাট সুযোগ, এটুকু আমি বিশ্বাস করি।
সুবিধা তো অনেকই হচ্ছে, কেন কি যেমন আগে হতো যে কলেজে গিয়ে আমাদের করতে হতো, এবার অনলাইনে হয়ে মানে ব্রাইবারিটা বন্ধ হয়ে গেছে। যেমনি পয়সা দিয়ে যেমনি যেত কলেজে অ্যাডমিশন হতো, এবার ওটাও হবে না, তো অনেক সুবিধা হয়েছে। আমাদের যেমন হচ্ছে প্রথম 2550 জনের 55 জনকে অ্যালোটেড করেছে, তো যেরকম অ্যাপ্লিকেশান পড়েছে সেই অনুযায়ী আবার কিছু কিছু সিটে পড়েছে কি না আমি জানি না। এই যে ইকোনমিক্যালি উইকার সেকশন যে ইডব্লিউএস এগুলো আছে, বা SC ST OBC আদার্স যে কোটাগুলো আছে, তো যেরকমভাবে পড়েছে ফর্ম ফিল আপ সেই অনুযায়ী গভর্নমেন্ট আমাদের কাছে পাঠাচ্ছে এবং স্মুথলি চলছে, তো কোনো প্রবলেম। হ্যাঁ, অনলাইনে করার হচ্ছে সুবিধাজনক যে মানে নিজে থেকে নিজের রেজাল্ট বা ডকুমেন্টসগুলো নিজে থেকে ফিল আপ করা, দেওয়া, জমা, এবার কারোর হাতে পড়ছে না সেই জিনিসটা। অনেকজনই আছে অনেক ভুল ভ্রান্তে পড়ে যায়, ভর্তি হওয়ার সময় অনেক সিনিয়ররা বলে যে ভর্তি করিয়ে দেবো, এই করবো, পরবর্তীকালে সেই জিনিসটা হয় না, টাকা মারা যায়, অনেক কিছুই হয়। তো সেই অনুযায়ী অনলাইন অনেকটাই সুবিধাজনক। তা নয়, আমার কাছে যেটা মনে হয় যে ছাত্রছাত্রীর যা সংখ্যা প্রায় 7 লাখের উপর তারা অ্যাপ্লিকেশন করেছে। আমাদের মানে সব কলেজগুলো মিলিয়ে অতগুলো মানে আমাদের সিট সংখ্যা হয়তো তার থেকে একটু বেশি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো সব কলেজেই ছাত্র হওয়া উচিত। এবং কারণ ছাত্ররা আজকাল বাড়ির থেকে খুব দূরে যেতে চায় না পড়াশুনো করতে, তাতে অনেকটা খরচ বেড়ে যায়, তাদেরকে সেখানে থাকা খাওয়া সব ব্যবস্থা করতে হয়, সেই কারণে তারা একটু দূরে যেতে চায় না। কিন্তু তা সত্ত্বেও বলবো যে এই সিস্টেমটাতে সুবিধে হবে, সব কলেজগুলোতেই আশা করব যে তারা ভর্তি করতে পারবে এবং তাদের ছাত্র সংখ্যা। হ্যাঁ, একদমই, মানে এটা যথেষ্ট ভালো জিনিস, কারণ মানে পুরো ব্যাপারটা যদি একই জায়গা থেকে হয়, অন্য কলেজরা মানে আগে যেরকম অসুবিধা হতো সব কটা সাইটে গিয়ে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হতো, এখন সেটা এক জায়গা থেকে হলে কি স্টুডেন্টদেরও সুবিধা, এবং মানে যেগুলো কমপ্লিকেশনসগুলো হয় মানে মেরিট লিস্ট নিয়ে, এখন সেগুলোতেও কোনো অসুবিধা হবে না। অবশ্যই, মানে এটা একটা অসাধু চক্র মানে আমাদের কলেজেও হচ্ছে এই আশেপাশে মানে 2-1 জন এরকম করে টরে, মানে পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। তো সেটা যে খুব একটা গণহারে হয়েছে আমি প্রিন্সিপাল হওয়ার আগে থেকেও দেখিনি, এখনও দেখছি না। 2-4টে এরকম অসাধু লোকজন থাকে যারা গ্রামের মানুষ পেলে ওই বলে যে আমি ভর্তি করিয়ে দেবো, তুমি এরকম নিউজেও পড়েছি, সেটা কমবেই। মানে সেই অসাধু চক্র যারা 2-4 জনকে এইসব করে টরে, তারা জব্দ হয়ে যাবে এই সিস্টেমে। কেন্দ্রীয় পোর্টাল চালু করায় ছাত্রছাত্রীরা বলছে অনেকটাই সুবিধা হচ্ছে, তারা নিজেদের মতো বিষয় বেছে নিতে পারছে, আর অধ্যাপকরাও তাই বলছেন। ফলে দেখা যাচ্ছে যে এক একটি কলেজে যেগুলো নামী কলেজ, সেই নামী কলেজগুলো ভর্তি হওয়ার জন্য হিড়িক পড়ছে ছাত্রছাত্রীদের। অন্যদিকে আবার যে ইউনিয়নের প্রভাব, ইউনিয়নের প্রেশার, সেগুলো থেকেও কিছুটা হলেও তারা মুক্তি পাচ্ছে, এমনটাই বলছেন ছাত্রছাত্রীরা। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে ব্যুরো রিপোর্ট।